আসছো, মন্দিরা রানাঘাটে থাকে, তুমিও রানাঘাটে চলে এসেছো। তারপরে মন্দিরা শাড়ির বিজনেস করে, তুমিও শাড়ির বিজনেস করা শুরু করেছো। এখন এই যে পালিয়ে চলে এসেছি, এই জিনিসটা আমি যদি সার্কুলার করি আমার ভিউ বেশি হবে, পাবলিক খাবে, তো এখানে ইনকামও বেশি হবে। আবার কিছুদিন পরে আমরা ফ্যামিলিতে চলে যাব, সেখানেও ভিউ হবে। তারপরে রানাঘাটে এসে থাকা, এটাতেও ভিউ হবে, মানে চারিদিকে শুধু ভিউ ভিউ ভিউ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে বেশ কিছু ইন্টারেস্টিং নিউজ তোমাদের সঙ্গে আমার শেয়ার করা আছে, তাই ভিডিওটাকে স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। প্রথমে মারিয়াকে নিয়ে কিছু কথা বলি। এর আগেও আমি মারিয়াকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, আর সেই ভিডিওটাই কিন্তু আমি বলেছিলাম যে যারা ডেলি ভিডিও করে তাদের ভিডিও দেখলে কিন্তু বেশ অনেকটাই বোঝা যায় যে তাদের সঙ্গে পরিবারের প্রত্যেকটা মানুষের সম্পর্ক ঠিক কীরকম বা কে কীরকম। হ্যাঁ, অনেকটা বোঝা যায়, পুরোটা বোঝা কিন্তু কখনোই সম্ভব না, কারণ 24 ঘন্টার ভিতরে 15 মিনিট 25 মিনিটের ভিডিও দেখে আমরা কিন্তু কখনো কাউকে জাজ করতে পারি না। তবে হ্যাঁ, অনেকটাই কিন্তু বোঝা যায়। তো মারিয়ার ভিডিও দেখে এটাই মনে হতো যে মারিয়ার সঙ্গে তার মায়ের বন্ডিংটা একদম ফ্রেন্ডলি। তো মারিয়ার সমস্ত কিছু তার মায়ের সঙ্গে শেয়ার করে, আর এই পরিপ্রেক্ষিতেই কিন্তু বলা হয়েছিল যে মারিয়ার মা অনেক কিছুই কিন্তু জানে। তো যাই হোক, সেটা নিয়ে তো অনেক কিছু হয়ে গেছে একটা টাইমে ইউটিউবে। আর বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে মন্দিরার সঙ্গে মারিয়ার নাকি ঝগড়া হয়েছে। তো চলো এই প্রসঙ্গে আজকে কথা বলা যাক। আচ্ছা, তোমাদের মনে কি একটা প্রশ্ন কখনোই আসেনি যে ভারতবর্ষে এত জায়গা থাকতে মারিয়া কেন বসিরহাট থেকে রানাঘাটে গিয়ে বাসা নিল? এই প্রশ্নের উত্তর তো একটাই, কারণ সেখানে মন্দিরা থাকে। কখনো শোনা যায় মন্দিরার সঙ্গে মারিয়ার ভীষণ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, আবার কখনো শোনা যায় এদের সম্পর্কের ভিতরে ভাঙন চলে এসেছে। এই ভাঙা ঘরের সম্পর্কে নাইবা গেলাম, কারণ কখন এরা মিশে যাবে আবার কখন এদের সম্পর্ক যে ভেঙে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। তো যাই হোক, মারিয়া কিন্তু জানতো যে আমি যদি রানাঘাটে গিয়ে বাসা নিই তাহলে কিন্তু তাদের ভিউ বেশ অনেকটাই বেশি হবে। কারণ কি বলতো, সমস্ত কিছু ভিউয়ের জন্য, যত ভিউ তত টাকা, আর টাকার উপরে কোনো কিছু নেই। একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, ইউটিউবে যারা কাজ করে তাদের ভিউ কিন্তু কখনো বাড়ে তো কখনো কমে। হ্যাঁ, চ্যানেলে আপ ডাউন হতেই থাকে, এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, এখানে আমি ডেলি ব্লগারদের কথাই বলছি, কারণ আজকে যেহেতু আমি মন্দিরা আর মারিয়াকে নিয়ে কথা বলছি, তো এরা তো এই ক্যাটাগরিতেই পড়ে। তো অন্য ব্লগারদের ভিউ যখন কমে যায় তখন দেখবে তাদের তুলনায় মন্দিরার ভিউ কিন্তু বেশি থাকে, আবার তাদের ভিউ যখন বেড়ে যায় তখনও কিন্তু তাদের তুলনায় মন্দিরার ভিউ বেশি থাকে। মানে এটাই বলা যায় যে মন্দিরার ভিউ কিন্তু একটা পর্যায়ে থাকে, আর এই সমস্ত কিছু কিন্তু মারিয়া জানে। তো দেখো, মারিয়ার ভিডিও যে কদিন বা যে কটা দেখেছি, এতে কিন্তু এটাই বুঝতে পারি মারিয়া কিন্তু অত্যন্ত চালাক একটা মেয়ে। আর ওই ইউটিউবে যতদিন এসেছে এখানে কিন্তু ভালো করে বুঝে গেছে যে কিভাবে ভিউ আনতে হয়, কি আর মানে কত ভিউ কত টাকা, এই জিনিসটা কিন্তু মারিয়া ভীষণ ভালোভাবে বুঝে গেছে। তো এখন এই যে রানাঘাটে আসা, এটাও কিন্তু ভিউয়ের জন্য, কারণ এত জায়গা থাকতে সে রানাঘাটে কেন আসলো? ভিউয়ের জন্য এসেছে। আর এই যে মন্দিরার সঙ্গে এই শোনা যাচ্ছে সম্পর্ক ভেঙেছে, এই পর্যায়ে আমি কিছু বলবো না, কারণ এদের সম্পর্ক বললাম না যে কখন ভাঙে কখন গড়ে এটা ঠিক বোঝা যায় না। তারপরেও যে সোমনাথদা যদি না চায়, তাহলে যদি সম্পর্কে কোনো ফাটল আসে, তাহলে সোমনাথদা যদি না চায় তাহলে এই সম্পর্ক জোড়া লাগবে না, অবশ্যই লাগবে না। কারণ ওই যে কয়েকদিন আগে মারিয়া একটা ভিডিও, কয়েকদিন না মানে এই আগের দিনের ভিডিওটায় মারিয়া বললো না, আমার তো কেউ নেই, শুধু আমরা দুজনের আছি। তো এই কথাগুলোর মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে যে অবশ্যই আবারও মন্দিরার সঙ্গে তাদের কিছু হয়েছে, কারণ না হলে ওইটা বলতো না যে আমার তো কেউ নেই। বিয়েতে মন্দিরা মারিয়াকে যেটাই দিয়েছে কিনা, মানে যা দিয়েছে তোমরা তো সমস্তটাই দেখেছো। সোনার একটা দিয়েছে, তারপরে শোকেস দিয়েছে, শাড়ি দিয়েছে, তো যা দিয়েছে এরপরেও মারিয়া যখন বলছে যে আমার তো কেউ নেই, তো এখানে হয়তোবা তাদের ভিতরে অবশ্যই কিছু হয়েছে। তো যাই হোক, এখানে মারিয়ার কথা বলছিলাম যে কেন রানাঘাটে আছে। রানাঘাটে আছে এই জন্যই, মানে তখন তো ভেবে এসেছিল যে আমি রানাঘাটে যাচ্ছি, দিদি আমাকে ফেলবে না, এই বিশ্বাসটুকু মারিয়ার ছিল। তো যাই হোক, বিয়েতে ইনভাইটও ছিল মন্দিরা, তখন সম্পর্ক ঠিক হয়ে গেছিলো। আবার অবশ্যই কিছু হয়েছে, নাহলে মারিয়া ওই কথাটা বলতো না যে আমার তো কেউ নেই। তো ও জানে যে রানাঘাটে গেলে ওর একটা ভিউ হবে, মন্দিরার সঙ্গে ভিডিও করলে, নিপা কাকিমার সঙ্গে ভিডিও করলে, জয়ীর সঙ্গে ভিডিও করলে, এদের সঙ্গে যখন ভিডিও করবে তখনও কিন্তু মারিয়ার একটা ভিউ আসবে। দেখো, আমি একটা কথা বলি, মন্দিরার ভিডিও যখন দেখেছি মারিয়ার সঙ্গে, মন্দিরা কিন্তু মন থেকে মারিয়াকে ভালোবাসে, এটা কিন্তু বোঝা যায়। মন্দিরা মন থেকে মারিয়াকে ভালোবাসে, কিন্তু মারিয়ার ব্যাপারটা ওরকম বোঝা যায়নি।
বললাম না মারিয়া অত্যন্ত চালাক একটা মেয়ে, ও বুঝতে পেরে গেছে যে ইউটিউবে ভিউ কি করে আনতে, ওর মাথায় এখন সেটাই কাজ করে। মন্দিরার সঙ্গে সম্পর্ক ভালো হওয়া সেটাও কিন্তু মানে মন্দিরার সঙ্গে ভিডিও করা এটাও ভিউয়ের জন্য, রানাঘাটে আসা এটাও ভিউয়ের জন্য। আরেকটা কথা, মারিয়ার হাজব্যান্ড, এখানে আমি নামটা বলছি না, তো অনেকে অনেক নামই বলছে, আমি কোনো নামেই যাচ্ছি না, তোমার হাজব্যান্ড বলেই বলছি। উনি না একটা জিনিস আমি দেখলাম যে কথায় কথায় ভিউয়ার্সদের বা বলো বা কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকে বলো এরকম টোকা মারে। এই জিনিসটা তোমরাও একটু লক্ষ্য করবে, একটা টোকা মারে। আমি বুঝলাম না ও এই ধরনের, মানে ওকে আমার প্রথম থেকে দেখেই মনে হয়েছিল যে ও কীরকম, আমি বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিলাম। আর এখন বেশি দেখছি, দেখো চ্যানেলের সামনে যখন একটা মানুষ আসে তখন কিন্তু তার বেস্টটাই দেখানোর চেষ্টা করে। সে সাইডে যতই খারাপ হোক না কেন সে সবসময় চেষ্টা করে যে আমার ভালোটা যেন সবার সামনে ফুটে ওঠে। এটা ঠিক কিনা তোমরাই কমেন্ট করে জানাবে। সবার কথা বলছি যে এখানে সবাই চায় যে তার বেস্টটা ফুটে উঠুক, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু সে যে আসলে কীরকম, এই যে যারা বললাম না যারা ডেলি ব্লগ করে, মানে এদের ভিডিও দেখলে কিন্তু একটা পর্যায়ে আসলে বোঝা যায় যে সে আসলে কীরকম। তো প্রথম থেকেই আমার ওকে তেমন একটা লাগতো না, কারণ আমি তোমাদের আগের ভিডিওটায় বলেছিলাম এই যে ছেলেরা এসে ফট ফট করে কথা বলা, এই জিনিসটা আমার বেশি একটা ভালো লাগে না, আমার বেশি একটা ভালো লাগে না। আর ওই জিনিসটাই করতো, ও বলতো মানে কি বলতো না বলতো। আর এখন তো বোঝা যাচ্ছে যে আসলে ও কীরকম, কারণ দেখো আগে একটা ভিডিওতে ওই যে কী সব বলেছিল অন্য অন্য ক্রিয়েটারদের, আবার একটা ভিডিওতে ওই যে লুঙ্গি, বাবার লুঙ্গি নিয়ে একটা ভিডিও করেছে, সেখানে ওরা একটু মানে অভিনয় করিয়ে দেখিয়েছে যে ওর হাজব্যান্ডের এরকম মানে কি একটা তাওয়াল পরা ছিল, তো সেটাকে কন্ট্রোভার্সি চ্যানেল বলো বা কিছু কিছু ভিউয়ার্স বলো ওটাকে লুঙ্গি মনে করে বলেছে ওটা তোমার বাবার লুঙ্গি। তো সেই ভিডিওটা করার সময় ওর হাজব্যান্ড কি বললো, যে যাদের মাথার তার কাটা তারাই এসব কথা বলবে। এই জিনিসটা তোমরা একটু দেখো, এটাই কিন্তু বলেছিল, আর এটাই হচ্ছে হাইলাইট, যে যাদের মাথার তার কাটা তারাই গামছাকে বা তাওয়ালকে লুঙ্গি বলবে, এরকম একটা কথা কিন্তু ও এখানে বলেছে। তো এই যে বললাম কন্ট্রোভার্সি চ্যানেলগুলো বলো, তারপরে হচ্ছে তোমার ভিউয়ার্সদের বলো, মাঝে মাঝেই কিন্তু ওর হাজব্যান্ড এরকম একটু টোকা মারে। আর ওর যে কথাগুলো বলে ওই কথাগুলোতেই কিন্তু বোঝা যায় যে ওর আসলে মানে এখানে আমি কিছু বলতে চাইছি না, কথাবার্তা আচার ব্যবহার, পড়াশুনো না করেও কিন্তু একটা মানুষের আচার ব্যবহার আর কথাবার্তার ভিতরে বোঝা যায় সে আসলে কীরকম। তো যাই হোক, আমি এটাই বলছিলাম যে মারিয়ার রানাঘাটে আসার একটাই কারণ, আর হ্যাঁ কিছুদিন আগে তো ওরাও শাড়ির বিজনেস করা শুরু করেছে, যে জিনিসটা বোঝা গেল যে শাড়ির বিজনেস, ওরাও শাড়ির বিজনেস করা শুরু করেছে মন্দিরা, অবশ্যই মন্দিরাকে দেখে দেখে, মন্দিরা যে পথে চলছে ও সেই পথে চলতে চাইছে। দেখো শাড়ির বিজনেস অনেকেই করে, কিন্তু কারোটা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। তুমি রানাঘাটে এসেছো, মন্দিরা রানাঘাটে থাকে, তুমি হচ্ছে মন্দিরার পরিপ্রেক্ষিতে আজকে ইউটিউবে এরকম একটা জায়গা করে নিতে পেরেছো, আর সে শাড়ির বিজনেস করছে বলে তুমিও শাড়ির বিজনেস করা শুরু করেছো, এই জন্য তোমার দিকে আঙুল তুলছে। না হলে তোমার দিকে কিন্তু কেউ আঙুল তুলতো না, কারণ যারা এখন ইউটিউবে একটা পর্যায়ে চলে গেছে সবাই শাড়ির বিজনেস করছে, কিন্তু কি বলতো তাদেরকে নিয়ে এই জন্য কথা হচ্ছে না, কারণ তারা তাদের নিজেদের একটা জায়গা করে তারা তাদের মতো কিন্তু শাড়ির বিজনেস করা শুরু করেছে। কিন্তু তুমি কি করছো, পুরোটাই মন্দিরার লাইনে হাঁটছো, মন্দিরা যেটা করছে তুমিও সেটা করছো, আর উল্টে কি হয়েছে, মন্দিরাই তোমাকে এই জায়গাটা এনে দিয়েছে। তো যে মানে ও মন্দিরা তোমাকে এরকম একটা জায়গায় এনে দিয়েছে, তখন তুমি মন্দিরার সঙ্গে কেন হাঁটছো? মন্দিরা রানাঘাটে থাকে, তুমিও রানাঘাটে চলে এসেছো, তারপরে মন্দিরা শাড়ির বিজনেস করে, তুমিও শাড়ির বিজনেস করা শুরু করেছো, তো এজন্য তো তোমাকে কথা শুনতেই হবে নাকি? আমারও কিন্তু লাইফে অনেক বড় একটা ইচ্ছা যে আমার যাই হোক না কেন আমিও শাড়ির বিজনেস করব। শুধু অনলাইন না, আমারও ভীষণ শাড়ির বড় একটা দোকান থাকবে, আমার খুব ইচ্ছা এটা। হ্যাঁ, আমি শাড়ির বিজনেস করব, এটা আমার ইচ্ছা, ভগবান যদি দেয় তাহলে অবশ্যই হবে। তো সেটাই বলছি, শাড়ির বিজনেস অনেকেই করে, আমার ইচ্ছাটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আমারও ইচ্ছা, সত্যি বলছি, শাড়ির বিজনেস করা, আমার অনেক বড় একটা শাড়ির দোকান থাকবে। তো অনলাইন তো হবেই, বাট তারপরেও অনেক বড় একটা শাড়ির দোকান থাকবে, এরকম আমার অনেক দিনের একটা ইচ্ছা বলো, স্বপ্ন বলো, যাই হোক না কেন, তো ভগবান চাইলে অবশ্যই হবে।
তো ঠিক আছে, কিন্তু তারপরেও বলছি, ওই যে বললাম শাড়ির বিজনেস অনেকেই করে, কিন্তু তোমার দিকে আঙুলটা এই জন্যই উঠেছে যে মন্দিরের পিছনে ছুরিটা তুমি মারছো, এই কথাটা কিন্তু তোমাকে এই কারণে শুনতে হচ্ছে। ইউটিউবে তোমাকে মন্দিরে নিয়ে এসছে, মন্দিরা রানাঘাটে থেকে তুমিও দৌড়ে রানাঘাটে চলে এসেছো, মন্দিরা শাড়ির বিজনেস শুরু করেছে, তুমিও শাড়ির বিজনেস শুরু করেছো। তো ওর পরিপ্রেক্ষিতেই তো, মানে ওর পিছন দিকে ছুরি মারছো, এই কথাটা তো মানুষ বলবে 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 নাকি? তুমি একটু ভেবে বলো। হ্যাঁ, যদি তুমি তোমার পরিপ্রেক্ষিতে ইউটিউবে উঠতে আর তারপরে শাড়ির বিজনেস করতে, কেউ কিচ্ছু বলতো না, কিন্তু পুরোটাই তো মন্দিরার দয়ায়, এই জন্য তোমাকে এই কথাগুলো শুনতে হবে। আর তোমার হাজব্যান্ডকে, মানে আমি কিছু বলছি না, তো তুমি একটু ভেবে দেখো, তোমার হাজব্যান্ড ইউটিউবে এসে মাঝে মধ্যে যে কথাগুলো বলছে, একটা মেয়ে অনেক কিছু বলে, একটা মেয়ে কিন্তু সত্যি বলছি, এই কথাগুলো তুমি যদি বলতে যে এটা যাদের মাথার তার কাটা তারা এরকম, বা আগে যে কথাগুলো বলেছে, কই এই কথাগুলো তো তুমি বলতে পারোনি। ওই যে কথায় আছে না যে মেয়েরা ঝগড়া বাঁধায়, মেয়েরা এর কথা ওকে গিয়ে বলে, এই জিনিসগুলো কিন্তু মেয়েদের সঙ্গে যায়, ছেলেদের সঙ্গে খুব কমই যায়। আর এই এই সমস্ত জিনিস যখন ছেলেরা করে, তখন তাদের পার্সোনালিটি আমার মনে হয় না, মানে তাদের পার্সোনালিটি বলে কোনো জিনিস আছে, এটা আমার মনে হয় না। এনিওয়ে, বুঝতে পারছো তোমরা। আর একটা কথা, যে এখন বলছে না যে মানে এই দুদিন তুমি ভিডিও দাওনি, হ্যাঁ এই যে লাস্টে তুমি যে ভিডিওটা ছেড়েছো, এই ভিডিওটা দেখে কিন্তু আমারও মনে একটাই প্রশ্ন এসেছে, যে তুমি কি সত্যি এতটাই অসুস্থ ছিলে যে তুমি ভিডিও দিতে পারোনি, নাকি সত্যি বাকিদের মতো এটাই বলবো যে তোমাদের বাড়িতেও কেউ এসেছিল এজন্য তুমি ভিডিও দিতে পারোনি? কোনটা? যেটা ইচ্ছা তুমি চুজ করে নিও। তবে আমি এটাই বলছি, তোমার লাস্ট ভিডিওটা দেখে মনে হয়নি যে তুমি ভিডিও দেওয়ার মতো পরিস্থিতিতে ছিলে না, বা তুমি ভিডিও দিতে পারোনি, এটা কিন্তু কখনোই মনে হয়নি। তো কাহিনীতে অবশ্যই কোনো টুইস্ট আছে, কারণ রিজন এটা না, এতটুকু অসুস্থ থাকলে যে তুমি ভিডিও দেবে না, এটা হতেই পারে না, সিরিয়াসলি এটা হতেই পারে না। তো যাই হোক, এমন পরিস্থিতি, হ্যাঁ বললাম না, লাস্ট ভিডিওটা দেখে কিন্তু বোঝা গেছে যে তুমি ভিডিও দিতে পারতে কি পারতে না, অবশ্যই তুমি ভিডিও দিতে পারতে, এজন্যই বলছি যে অন্য কিছু ঘটেছে যে কারণে তুমি ভিডিও দাওনি। আর এই সমস্ত ইঙ্গিত যখন তুমি তুলে ধরবে ইউটিউবে, তখন তো তোমাকে বাকিদের কাছ থেকে কথা শুনতে হবে। আর বললে না যে তোমার ফ্রিজের খবরও এখন অন্য মানুষ রাখবে, অন্য মানুষরা নিচ্ছে। তো তোমাকে আমি একটা কথাই বলি, ভাই তুমি তো সবটাই ওপেন ক্যামেরা, অন ক্যামেরা সবাইকে দেখাচ্ছ, তাহলে দেখাচ্ছ কেন? তুমি যখন সমস্তটাই ইউটিউবে দেখাচ্ছ, পাবলিকের সামনে আনছো, কেন আনছো? সেটুকু তো হাইড করতে পারো, যেটুকু তুমি দেখাবে না। ভাই তুমি যেটা দেখাচ্ছ সেটা নিয়ে মানুষ কথা বললে প্রবলেমটা কি? হ্যাঁ অবশ্যই তারা কথা বলবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই নয় কি? তুমি যদি না দেখাতে তাহলে কথা বলতে না। তুমি আজকে, মানে তোমাদের ভিডিওতে আমি যা যা দেখেছি, আমি কিন্তু সেটা নিয়েই কথা বলেছি। তোমরা অনেকেই বলো যে যেটা ভিডিওতে দেখবে সেটা নিয়েই কথা বলবে, অন্যটা নিয়ে কেন কথা বলো? তো এই যে যা যা ভিডিওতে দেখেছি সেগুলো নিয়েই কিন্তু আজকে তোমাদের কথা বললাম। বুঝতে পেরেছ? তোমার হাজব্যান্ড কি বলেছে, তুমি কি বলছো, কেন ভিডিও আসেনি, এই প্রশ্নগুলো তো মানুষ আসবে, যেহেতু তোমরা ডেলি ব্লগার। তো এই কাজগুলো যদি তোমরা না করতে, তাহলে বাকিরা তো কথা বলার কোনো মানে সুযোগই পেতো না, তোমরা সুযোগ করে দিচ্ছ, তাই অন্যেরা কথা বলছে। তো চলো আস্তে আস্তে দেখা যাক আর কি হয়। আর হ্যাঁ, মারিয়া জানে ভিউ কিভাবে হয়। আমি একটা জায়গায় একটা কমেন্ট পড়েছিলাম, না কারো মুখ থেকে শুনেছিলাম, সিরিয়াসলি বলছি, এরকম কিছু একটা ছিল যে ফ্যামিলির লোকজন হয়তো বা জানে, ফ্যামিলির লোকজন হয়তো বা জানে, আর জানার পরিপ্রেক্ষিতেই তারপরেও এরকমভাবে তোমরা করলে ভিউয়ের জন্য হয়তো বা হতেও পারে। দেখো আমার কমেন্টটা না পুরোটা মনে আসছে না, তা এরকম কিছু একটা ছিল, মানে এটাই বোঝাতে চেয়েছে যে তোমাদের ফ্যামিলির লোকজন জানে, কিন্তু তুমি জানতে যে ভিউয়ের জন্য তোমাদের পালিয়ে গিয়ে বিয়ে করার ইটা পাবলিক বেশি খাবে, তো এখানে ভিউটা বেশি হবে, পরবর্তীতে আমরা তো মিশেই যাব, এটা তো স্বাভাবিক ব্যাপার যে আমরা একদিন না একদিন মিশে যাব, তো সে মিশে যাওয়ার সময়ও পাবলিক আবার খাবে। এখন এই যে পালিয়ে চলে এসেছি, এই জিনিসটা আমি যদি সার্কুলার করি, আমার ভিউ বেশি হবে, পাবলিক খাবে, তো এখানে ইনকামও বেশি হবে, আবার কিছুদিন পরে আমরা ফ্যামিলিতে চলে যাব, সেখানেও ভিউ হবে, তারপরে রানাঘাটে এসে থাকা, এটাতেও ভিউ হবে, মানে চারিদিকে শুধু ভিউ ভিউ ভিউ, ভিউয়ের ছড়াছড়ি। তো দেখো সেটাই চলছে। তো যাই হোক, এটা নিয়ে আর বেশি কিছু বলছি না, চলো
আরও কিছু নিউজ তোমাদের জন্য ওয়েট করছে, এবার সেগুলো এক এক করে দেখা যাক। ও আরেকটা কথা, তোমাদের একটা জিনিস শেয়ার করি। তোমরা তো সবাই শুনেছো, তাই নয় কি, যে ফোন দিয়ে ভিডিও করা যায়, গোপ্রো দিয়ে ভিডিও করা যায়, ক্যামেরা দিয়ে ভিডিও করা যায়। কখনো কি শুনেছো যে চশমা দিয়ে ভিডিও করা যায়? শোনোনি তো? নেক্সট ভিডিওটা আমার এটাই আসবে যে চশমা দিয়ে কী করে ভিডিও করা যায়। তো চলো আজকের ভিডিওটায় বাকি কিছু পার্ট আছে সেগুলো তোমরা দেখে নাও, আর দেখা হচ্ছে আমার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওটায় চশমা দিয়ে কী করে ভিডিও করা যায়। অবশ্যই অপেক্ষা করো, শেয়ার করব।